এটা দেখছেন 8 ইঞ্চি সাইজের পোড়া মাটির টব। এই টবটার মধ্যে মাঝে একটি বড় হোল আছে, বাকি দুদিকে দুটো ছোট ছোট হোল আছে। এই বড় হোলটা আমি একটা খোলামকুচি বা মালাই ভাঙা দিয়ে আড়াল করে দেবো। এর ভেতরে প্রথমে আমি কিছু সিন্ডার দিয়ে দেবো। এবারে দেখুন গাছটিকে কিভাবে আমি তুলছি। মাটিটা দেখুন একদম নরম হয়ে গেছে। এটাকে আস্তে আস্তে আমি পট থেকে বের করে নেব। হাতে করে এইভাবে আস্তে আস্তে পুরো মাটিটাকে ধুয়ে নিতে হবে। শেকড় যাতে জখম না হয় সেই দিকে লক্ষ্য। মনে রাখবেন 1 ঘন্টার বেশি যেন এইভাবে জলে ডুবিয়ে না রাখা হয়। 1 ঘন্টার মধ্যেই এটা একদম পুরোপুরি মাটিটা নরম হয়ে যায়। এইভাবে একদম পরিষ্কার করে নেবেন, কোনো রকমে যেন মাটি না থাকে। এবার আমার এখানে কলমটা করা হয়েছে। আমি 1 ইঞ্চি রেখে এখন মাটি সিন্ডারে ঢাকা দিয়ে দেবো। পরবর্তীকালে প্রয়োজন হলে আমি এই জায়গাটায় সিন্ডার দিতে পারবো। 1 ইঞ্চি 1.5 ইঞ্চিতে আই থাকে। এটা যেহেতু আমার রুটস আছে অনেক নিচেতে, আমি এখান পর্যন্তও রাখতে পারি, কিন্তু আমি আরেকটু বেশি ঢাকা দেবো। তারপরে 1-1.5 ইঞ্চি মতো রয়ে যাবে। এবার এর উপরে জল দিয়ে দেব। যেহেতু সিন্ডারের মধ্যে বসানো হয়েছে, জল যদি একটু বেশিও হয় কোনো ক্ষতি নেই, অতিরিক্ত জলটা ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে। মনে রাখবেন, সিন্ডারে চাষ করতে গেলে জল নিয়মিত দিয়ে যেতে হবে। কোনো কারণে জল দেওয়ার অভাব হলে গাছ মারা যাবে। মাটিতে যেমন জল বসা হয়ে শেকড় পচে যায়, এতে কিন্তু ড্রাই হয়ে শেকড় শুকিয়ে যাবার ভয় থাকে। যাই হোক, নজর রাখবেন গাছের পাতা নুয়ে যাচ্ছে বা ডগা নুয়ে যাচ্ছে, তাহলে জানতে হবে জলের অভাব হচ্ছে। এর পরবর্তীকালে আমি 15-20 দিন অন্তর প্রয়োজন মতো আপডেট দিতে থাকব। এরপরে যে প্রথম আপডেট দেব, ততদিন পর্যন্ত কোনো লিকুইড খাবার দেওয়ার দরকার নেই। জলের সঙ্গে মিশিয়ে লিকুইড খাবার দিতে হবে। লিকুইড খাবার কী কী দেবেন, কীভাবে দেবেন, এর পরের আপডেট থেকে আস্তে আস্তে বলতে থাকবো। এখন সেফ জল ছাড়া আর কিছুই দেবেন না। এরপর থেকে 15-20 দিন, যতদিন না গাছটা একটু সেটেল হচ্ছে না, কি 1 মাস পর্যন্ত ছাওয়া জায়গাতে রাখতে হবে। যদিও এখন শীতকাল, হালকা রোদে রাখলেও অতটা ক্ষতি হবে না, তবু রিস্ক নেওয়ার দরকার নেই। 10 দিন পর প্রথমে গাছগুলো ঝিমিয়ে যাচ্ছিল, তারপর গাছগুলো আস্তে আস্তে সোজা হয়েছে, কিন্তু পাতাগুলো পেকে যাচ্ছে। গাছগুলো যখন রিপোর্টিং করা হয়, তারপর ওদের পুরনো অনেক শিকড় নষ্ট হয়ে যায়, নতুন রুটস বেরোবে, তারপর ও সেটেল হবে। এটার জন্যে কমসে কম 20-25টা দিন সময় দিতে হবে। আজকে আমি পাতাগুলো কেটে দিচ্ছি এবং ফুলগুলোও কেটে দিচ্ছি। পনেরো দিন পর এখন দেখছেন কলিগুলো অনেকটা সতেজ হয়ে এসেছে। এটা হচ্ছে ডিএপি। 1 চামচ ডিএপি 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি 5 লিটার জলের সঙ্গে গুলে নিচ্ছি। পাতলা করে প্রথম দিকে দেবো, তারপর এই 1 চামচ ডিএপি 2 লিটার জলের সঙ্গে মিশিয়ে দিতে থাকবো। একবার করে ডিএপি দেবো, একবার করে 10-26-26, সপ্তাহে 2 দিন।
এখন দেখছেন লাগানোর পর থেকে 25 দিন পর। এটা হচ্ছে আমার সরিষা খোল ভিজে জল, একদম পাতলা করে, মাত্র 1 লিটার সরিষা খোল ভিজে জল, তার সঙ্গে 4 লিটার জল মিশিয়ে সেটাকে আমি গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। এইভাবে সরিষা খৈল ভিজে জল সপ্তাহে 1 দিন করে দিয়ে যেতে হবে।